নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো আজকে শনিবার, এখন দুপুর প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তো আমার বড় মেয়ের এক জায়গায় ব্যায়ামের কম্পিটিশন ছিল, তো সেইখানেই ওদের দুজনকে নিয়ে এসেছি। দিয়ে যে ভিডিও যে একটু শ্যুট করবো তাও ভালো মতো করতে পারছি না ছোটো মেয়ের জন্য। তো বড় মেয়েকে দিয়েছি, বলি তুই একটু হলের ভেতরটা পুরো ভিডিওটা একটু শ্যুট করে দে, আমি তোর বোনকে ধরছি, কেননা ওকে যদি আমি না ধরি তো শ্যুট করা যাবে না। তো এই যে দুজনে এসেছি, আর এত বাইরে বৃষ্টি হচ্ছে সে বলার নয়। দিয়ে যে ও পুরো ভিডিওটা তুলছে আর আমি বসে আছি, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই যে আমার মেয়ে হচ্ছে সামনেই নেভি ব্লু আর রয়্যাল ব্লু কালারের কস্টিউমটা পরে যে আছে ব্যায়ামের, তো ওটাই হচ্ছে আমার তিয়াশা, ওকে ও সামনেই পড়েছে। তো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, আমার মেয়েকে একটা বান্ধবীর কাছে দিয়ে শ্যুট করছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পরেই আবার চলে এসেছে, আর ওখান দিয়ে দিদি দিদি সমানে চিল্লিয়ে যাচ্ছে। মানে ওকে নিয়ে যে ভিডিও করা কতটা কষ্টকর তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সমানে চেঁচিয়ে যাচ্ছে, যত ওখানে যাদেরকে দেখতে পাচ্ছে ওর দিদির বয়সী সবাই ওর দিদি, সবাই ওর ভাই, ওর থেকে যারা ছোট আছে সবাই, আর ওর থেকে বড় যারা আছে দাদা। মানে এত দাদা দিদি ভাই করে করে সবার মাথা খারাপ করে দিচ্ছে, কন্টিনিউয়াসলি চেঁচিয়েই যাচ্ছে। তো তারপরে ওর দিদির যখন হয়ে গেছে, ও আবার যখন ঘুমিয়েছে, তো দিয়ে আবার এই যে আবার উঠে আবার দিদি দিদি এরকম করে যাচ্ছে। আসার পর একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সমানে ওরকম দিদি দিদি ওর কাছে। আমি এক হাতে ওকে ধরে আছি, আর ওর দিদি ভিডিও করছে, যে এই ব্যায়াম করছে, যে ভিডিওটা শ্যুট করে যাচ্ছে। ওর বাবা যেহেতু আসতে পারেনি কাজের জন্য, তাই জন্য আমি বলি না, এটা শ্যুট করে রাখি, তাহলে ওর বাবা দেখবে। যে তো এখন আমার মেয়ে যে এগুলো হচ্ছে বেসিক আসন, মানে 8 থেকে 14 বছর, 11 বছরে, ও 8 থেকে 11তে নেমেছে। তো এগুলো হচ্ছে বেসিক আসন। তো বেসিক আসন ওদের লটারি প্রথমে হয়েছিল, এদের যে ফার্স্ট ব্যাচ তারা ওই লটারি চুজ করে, তো এই বেসিক আসন সবাইকে করতে হবে। তো সেই অনুযায়ী পয়েন্ট, আর লাস্টে ওদের দুটো স্পেশাল করতে হয়। তো তার উপর করে, তো এখানে 1 থেকে 6 অবধি হচ্ছে পজিশন আর কি, ট্রফি দেওয়া হবে। তারপরে হচ্ছে সবাইকে সান্ত্বনা পুরস্কার। তো প্রায় 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 11, আবার 11 থেকে 14। মানে আমি তো 2 বছর ধরে নিয়ে যাওয়া হয় না, আমার ঠিক সেভাবে জানা নেই। তো ও ঠিকঠাক ব্যায়াম করা হয় না। প্রথম 2 বছর ও করেছিল, তখনও প্রাইজ পেয়েছে। মাঝখানে 2 বছর ওর বোনের জন্য, বোনও হয়েছিল, তখন আমি অতটা কেয়ার করতে পারিনি, আর বোন হয়ে যাওয়ার পরেও হয়নি। তো এবারে ও আবার 2 বছর সেভাবে ব্যায়াম ট্যামে প্র্যাকটিসও করাতে পারিনি। তা আর ওই যে দূরে বসে আছে অরেঞ্জ কালার শাড়ি পরা, ওটা হচ্ছে ওর ম্যাডাম, আর এ পাশে সব জাজেরা বসে আছে। তো আপনারা দেখুন। তো দেখতেই পেলেন আমার ছোটো মেয়ে কীভাবে দিদি দিদি চেল্লাচ্ছে। তারপরে ও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, তো ওর হয়ে গেছে। দিয়ে ওদের ওখান থেকে টিফিন দিয়েছিল লুচি আলুর দম, তো সেটাই ওকে একটু খাইয়ে দিয়েছি। আর এই যে আমার ছোটো মেয়ের কাণ্ড দেখুন, যত বাচ্চা ছেলে আছে তাদেরকে ভাই, বড় যারা আছে তাদের দিদি, আর যত বড় ছেলেরা আছে দাদা, তাদের পিছন পিছন চলে যাচ্ছে। একটু জায়গায় যে একভাবে বসবে একটুকুনো বসছে না, সমানে চেঁচিয়েই যাচ্ছে। আর ওর দিদি যা ব্যায়াম করছে ও তাই ব্যায়াম করবে, সবই দেখতে পাবেন। দেখুন দাঁড়া, ও ব্যায়াম দেখাবে একটু, দেখেছেন কাণ্ড কাণ্ড ব্যায়াম করছে ওর দিদির মতো, পুরে সবাইকে দেখে যাচ্ছে।
আর ব্যায়াম করতে হবে না, আর ব্যায়াম করতে হবে না। তো এটা হচ্ছে একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে, তো প্রায় 10-12টা মানে যারা বিবাহিত তাদেরও হয়। তো একদম শেষ মুহূর্তে সমস্ত জাজেরা যত ম্যাডাম আছে সবাই এক লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো প্রোগ্রামের একদম শেষে মানে প্রায় তখন 8:30টার কাছাকাছি বাজতে যায়। তো যারা যারা যেভাবে পজিশন পেয়েছে সেইভাবে প্রাইজ দেওয়া হয়েছে। তো আমি সবারটা ক্যাপচার করা হয়নি, আমি আমার মেয়ের যে ব্যাচটা যখন দেওয়া হচ্ছিল তো তখনই দিয়েছিলাম, তো তুলে রেখেছিলাম ভিডিওটা, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও আরও অনেক বড় হতে পারে। তো আমি এক হাতে মেয়ে কোলে নিয়েছি আর ভিডিও করছি, তো তাই জন্য খুব অসুবিধে হচ্ছিল। তো ওই যে ম্যাডাম মানে যার যার স্টুডেন্ট তাদেরকেও ম্যাডামকে ডাকছে আর স্টুডেন্টদেরও ডেকেছে। তো এই যে আমার মেয়েও দাঁড়িয়ে আছে 1 থেকে 6-এর মধ্যে, তো আমার মেয়ে 6th হয়েছে। তো এটা হচ্ছে তার পরের দিন। তো কিছু কেনাকাটা বাকি রয়ে গেছিলো, তো আমি কাকি শাশুড়ির সঙ্গে গিয়েছিলাম ওদের 2 বোনকে কিনে দেবে বলে, মেজো কাকি শাশুড়ির সঙ্গে। তো বুঝতেই পারছেন আমার মেয়েকে বলছি একটু তুল এসেছি, তো ভিডিও তো সেইভাবে করা হয় না আর তোলাও হয় না, বাচ্চা হাতে নিয়ে ভিডিও করা খুবই কষ্টকর, যার জন্য শ্যুট করা হয়ে ওঠে না। তো আছে বলে আমি তুই তোল, তো আমার মেয়েই তুলেছে, বড় মেয়ে যতটা পেরেছে ও করেছে। তো কী কী কিনেছি সেটা ঘরে গিয়ে, তো কালকে যাব হচ্ছে বাপের বাড়ি, মেয়ের পরীক্ষা শেষ, তো সেই কারণে হচ্ছে বাপের বাড়ি যাব। আর পুজো তো এবারে বাপের বাড়িতেই থাকবো, তো সেখানে কেমন কি মজা করি সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে যা যা কেনাকাটা হয়েছে আর যারা দিয়েছে ওদেরকে তো সেই সব জামা কাপড় এই ব্যাগে গুছাচ্ছিলাম। তো গুছানোর আগে ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে ওদের কী কী জামা কাপড় হয়েছে। তো আমার মেয়ে দেখছে, আসলে অনলাইন থেকেও 2টো এক্ষুনি পার্সেল আসলো, তো সেগুলো খুব দেখার জন্য হয়েছে। তো ও কেটে কেটে দেখছে। আর ওই যে কালকে যে আমরা গিয়েছিলাম ওর যোগা কম্পিটিশন ছিল, তো ও হচ্ছে 6th হয়েছে। তো ওই যে এই কাপটা ও দেখানোর জন্য খুব এক্সাইটেড। তো ওই যে 6th হয়েছে, তো আপনারা আশীর্বাদ করবেন ও যেন আরও বড় হতে পারে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। জামা নিয়ে আমি বসে পড়েছি, আমার আর আমার বোনের কি কি জামা হয়েছে সেটা আমি শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমার মা আর আমার বাবা কি দিয়েছে সেটাই দেখাতে হয়েছে। তো আমার বাবা দিয়েছে এইটা, আমার মা বাবা এটা, এই যে এইটা, তো এই যে এটা হচ্ছে আমার বাবা আমাকে কিনে দিয়েছে, মা আর বাবা মিলে এই টপটা, আর তার সাথে জিন্সও দিয়ে রেখেছে, এটাও শেয়ারই করে দিচ্ছি একসঙ্গে। এই যে এই জিন্সটা বেশি উঁচুতে উঠালে, এই জিন্সটা আর এই টপটা, এই দুটো। তো এটাও দিয়েছে আমার মা আর আমার বাবা মিলে অনলাইন থেকে। এই যে এই 3টে খুলে দেখাবো। ক্রপ টপ তো একটা খুলে দেখা, আবার বোন আছে না, ভাঁজ দিতেও তো কষ্ট। ভাঁজ দিতে কষ্ট বলতে কি বোনের জন্য পাড়া হয়ে ওঠে না। তো তারপর হচ্ছে আমার মেজো ঠাম্মিরা কি দিয়েছে আমাকে। তো এই যে মেজো ঠাম্মি বলতে আমার মেজো কাকা শ্বশুর, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে ওই জন্য আমি বলে দিলাম। ও বাচ্চা মানুষ, ও করছে। তো ও এই যে এই জিন্সটা, প্লাজো জিন্স, এটা আর এই হোয়াইট কালারের ক্রপ টপটা। তো এই গেল আমার মেজো ঠাম্মিদের। তো তারপর হচ্ছে আমার মা আমাকে দিয়েছে, এটা আমার মাই দিয়েছে। তো আমার বোন হচ্ছে ক্যামেরার সামনে চলে আসছে, তো আপনারা কিছু মনে করবেন না, ও খুব দুষ্টু, তো সেগুলো বাদ দিলাম। আমি এখন এই ওয়ান পিসটা আমার মা দিয়েছে আমাকে, রেড কালারের, সুন্দরী। তারপর এবার হচ্ছে আমার পিসির বোনদের যাচ্ছি। তো এই টপটা
মানে এই ফ্রকটা আমাকে, এই যে এগুলোকে কি বলে আমি জানি না, এগুলো কি বলে, ফ্রক। ফ্রকই বলে। তো এগুলোকে এই যে এই ফ্রকটা আর তার সঙ্গে এই বেল্টটা আমার ছোট পিসি দিয়েছে, আর আমার বোনকে দিয়েছে হচ্ছে ফ্রকই, কিন্তু তার সঙ্গে একটা ছোট্ট কিউট জিনিস আছে, সেটা হচ্ছে এই ব্যাগটা, এই কিউট ব্যাগটা গ্রিন কালারের চুমকি বসানো, আর এই সুন্দর ফ্রকটা। এটা গেল আমার বোনের আর আমার। এগুলো এখন সব আমাকে গোছাতে হবে। তো তারপর হচ্ছে আমার আরেকটা পিসিমণি, মানে আমার যে মেজো দাদু তার বড় মেয়ে, মানে আমার পিসি, বড় পিসি আমার বোনকে দিয়েছে এইটা, এটা ভিতরের দিকে, এইটা পিঙ্ক কালারের, আর আমাকে দিয়েছে এটা অনেকটাই বড়, তবু তো এটা কি হয়েছে আমি একটু বলছি। তো ওর পিসিকে বলেছে যে পিসি ওর হাইট আর আমার মেজো কাকা শ্বশুরের মেয়ের হাইট প্রায় সেম সেম। বলেছে যে পিসি তোমার গায়ে নেবে, তো ওর পিসি যেটা বলেছে সেরকম পিসি কী করেছে তার গায়ে নিয়েছে, মানে এটা এখন আমার হয়ে যাবে, এত বড়টা ও হয়ে ঢাকা হয়ে যাবে। আমি তখন আমার ননদকে বলছি ও বলছে বলে তাই জন্য। তো যাই হোক আমি বলি আমাকে একবার পরতে দিস, তারপর তুই বড় হলে পরিস। জামাটা কিন্তু খুব সুন্দর। তারপর এই যে এটা হচ্ছে আমার মেজো ঠাম্মি আমার বোনকে দিয়েছে, ওটা হচ্ছে আমাকে মেজো ঠাম্মি দিয়েছিল, বোনেরটা দেখানো হয়নি। এটা হচ্ছে বোনের এটা স্কার্ট টপের যে টপটা পিঙ্ক কালারের, আর এই স্কার্টটা সুন্দর একটা স্কার্ট। তো এই গেল আমার মেজো ঠাম্মি আমার বোনের। এই সাইডে সব জমা হচ্ছে। তারপর হচ্ছে আরেকটা দিয়েছে আমার মেজো ঠাম্মি, এটা হচ্ছে টপটা, প্যান্টের যে টপটা, আর এটা হচ্ছে প্যান্ট, হোয়াইট কালারের প্যান্ট আর পিঙ্ক কালারের টপ। ওর হচ্ছে পিঙ্কি হয়ে যাচ্ছে, সব পিঙ্ক। তারপরে এই যে এইটা হচ্ছে আমার তাই দিয়েছে সেজো কাকাই বলতে আমার সেজো কাকা শ্বশুরের ছেলে, এই ফ্রকটা ওকে দিয়েছে। আর আমার বোনকে দিয়েছে এইটা, এটাও প্রায় পিঙ্ক আর ব্লু এর মধ্যে। শেষ হয়েছে, এখন একটা বাকি আছে বোনের। এইটা হচ্ছে আমার, এইটা মনে হয় বাবা দিয়েছে, দাদু টাকা দিয়েছিল, আমরা গিয়ে কিনেছি। এই যে এটা দাদু দিয়েছে, পার্পল কালারের যে সারারা যে টপটা, আর এই পার্পল কালারের সারারা যে প্যান্টটা। তো এই সবই শপিং হয়েছে আমাদের। তো এগুলো সব আমরা গুছাতে থাকি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে।